মুনকার ও নাকির অর্থাৎ অস্বীকারী ও তিরস্কারকারী দুজন ফেরেশতার নাম। এই দুটি শব্দের ভেতর অস্বীকার ও অপরিচিত হওয়ার অর্থ আছে। কবরে এসে মৃত ব্যক্তিকে দুজন ফেরেশতা প্রশ্ন করবেন, যাদের অদ্ভুত চেহারা ও ভীতিপ্রদ দেহের অঙ্গ থাকবে। তাদের এই নাম দেওয়ার কারণ হলো তারা উভয়ে মৃত ব্যক্তির কাছে অপরিচিত কিংবা পাপী মৃত ব্যক্তিরা তাদের অস্বীকার করে। মুনকার ও নাকিরের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তারা কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসেন তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। পরকালের প্রথম ধাপ হলো কবর। কবরে বান্দাকে তিনটি বিশেষ প্রশ্ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। ১. তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে, এই ব্যক্তি কে ছিলেন যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কবরবাসী যদি মুমিন হয় তাহলে এসব প্রশ্নের যথার্থ জবাব দিতে পারবে, আর যদি কাফির হয় তাহলে বলবে, আফসোস, আমি কিছুই জানি না। মুনকার নাকিরের দুই চোখ হবে তামার পাতিলের মতো বড় বড় এবং তাদের দাগ হবে গরুর শিংয়ের মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের শব্দের মতো ভয়ঙ্কর। তারা উভয়ে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে কি বলতে পারো? মৃত ব্যক্তিটি যদি মুমিন হয় তাহলে আগে যা বলতো তাই বলবে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তারা উভয়ে তখন বলবেন, আমরা তো জানতাম তুমি এ কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তার কবর আলোতে ঝলমল করবে। তারপর সে লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয়ে বলবেন, বাসর ঘরের বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর অন্য কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না। অবশেষে আল্লাহ কিয়ামতের দিন তাকে তার বিছানা থেকে জাগিয়ে তুলবেন। মৃত ব্যক্তি যদি মুনাফিক হয় তাহলে প্রশ্নের জবাবে বলবে, তার প্রসঙ্গে লোকেরা একটা কথা বলতো, আমিও তাই বলতাম, এর বেশি কিছু আমি জানি না। ফেরেশতা দুজন তখন বলবেন, আমরা জানতাম এ কথাই তুমি বলবে। তারপর জমিনকে বলা হবে, একে চাপ দাও। সে লোককে এমন শক্ত করে জমিন চাপ দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাকে তার এই বিছানা থেকে ওঠানো পর্যন্ত সে লোক এভাবেই আযাব পেতে থাকবে। তাই আসুন আমরা সকলে আল্লাহর আদেশ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করি, যেন আমরা কবরে মুনকার নাকিরের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন। আমিন।